হুম। তোমার বাসা কোন জায়গা বললো? গোপালগঞ্জ, কোটালীপাড়া। আচ্ছা, তোমার পরিবারে কি কি আছে? পরিবারে বর্তমানে যে আমি বাবা মার সাথে থাকছি নাকি বাবা মা ওই ফ্যামিলিতে? ও মানে সবাই যে ফ্যামিলিতে কয়জন আছে? আমার দাদু, ঠাকুর, আমি, আমার বাবা, আরও অনেকেই আছে। বর্তমানে আমি আর আমার মা সাথে থাকি। মার বাবা। প্রিয় বন্ধুরা, এখানে একটা বিষয় নোটিশ করার মতো, আমরা সাধারণত গ্রামের যে স্কুলগুলো ওদের দিকে ধর্ম, সাধারণত যে স্কুলগুলো গ্রামে আমরা ওই স্কুলগুলোর সাধারণত যে পোলাপানের যে বচনভঙ্গি, কিন্তু ওদের কথাবার্তা কত সুন্দর, কত স্মার্টনেসভাবে কথা বলে, এইটা কিন্তু একটা ভাবার বিষয়। সাধারণত এই জন্য আমরা সবসময় আমি পার্সোনালি আমি বলবো যে আমার পরের প্রজন্মকে আমরা যতই কষ্ট হোক ভালো একটা স্কুলে পড়ানোর জন্য চেষ্টা করবো। তোমার কী নাম বললা? সীমান্তর দিকে একটু ফোনটা ধরতো। সীমান্তর বাসা হচ্ছে আগলঝাড়া। তোমরা কয় ভাই বোন? আমি একাই। এখানে পড়াশোনার মান বা সব কিছু নিয়ে এখানে তার পরিবেশ কেমন তোমার কাছে? অনেক ভালো। আচ্ছা, তোমাদের এখানে কি মানে ব্যাপটিজম করে এখানে এই পুকুরে? ব্যাপটাইজ যে করে খ্রিস্টান, এখানে করে না? এটা গির্জা বাড়িতে করে। গির্জাতে করে? আচ্ছা আচ্ছা। এই যে সামনে একটু আছে, সেই সামনে। এই যে আরেকটা বিষয় প্রিয় বন্ধুরা, এই যে কালচার থেকে ওরা বেড়ে উঠছে, এই বন্ধুরাই সারা জীবন থাকবে। এরপরে যে অনার্সে উঠবে, মাস্টার্সে যারা থাকবে, ইন্টারে থাকবে, এরা কিন্তু থাকবে না লাইফে। এদের সাথেই লাইফে এরাই উপকার করে, অন্যরা কখনো উপকার আসবে না। এই হোস্টেল জীবনের বন্ডিংটা যে কত জোস হয়, হ্যাঁ। এটা আমরা পার্সোনালি আমরা বুঝি। কারণ আমার হোস্টেল বন্ধুরা যে ছাড়া ছিল, আমি ক্লাস 8 থেকে 9, 10 যাদের সাথে পড়ছি, এর ভিতরে একজন, ওর সাথে আমি এখন চলাফেরা করতেছি। যাদের সাথে অনার্স লাইফটা কাটাইছি তাদের সাথে আমার কোনো পরিচয় নাই, সত্যি কথা বলতে এইটাই।